এ তো পালস সাংঘাতিক রকম পড়ে আছে, রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে, স্যাচুরেশনের প্রবলেম। কি ব্যাপার, এতটা বাড়াবাড়ি কখন হলো? ডাক্তারবাবু, আপনি যে ওষুধ দিয়েছিলেন সেটাই খাওয়াচ্ছিলাম মাকে, কিন্তু কাল থেকে মা আর কোনো ওষুধ খাচ্ছে না। কেন? মা কোনো ওষুধ খেতে চাইছে না। তার মানে তোমার মা আগেও ওষুধ খাননি? ওষুধ খেলে কিন্তু এতটা বাড়াবাড়ি হতো না। দেখো, আমি তো অ্যান্টিবায়োটিক দিয়েছি, আর সেই অ্যান্টিবায়োটিকে কোনো কাজই করবে না সেটা তো হতে পারে না। ডাক্তার কাকু, চেস্ট ইনফেকশন হয়েছে নাকি? ডাক্তার কাকু, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। যে কোনো কারোর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। মা ভালো হবে তো? তুমি এখানে চুপচাপ দাঁড়াও। তুমি কেন যেচে কথা বলতে যাচ্ছ বলো তো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তোমার ছোট বোন, তোমাকে সবার সামনে ইনসাল্ট করছে। তুমি তো এখানে শুধু শুধু দাঁড়িয়ে নেই, তাই না? মামুনের শরীর খারাপ, যাতে তুমি দেখতে পারো, খেয়াল রাখতে পারো, সেই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছো। বলো, নিজের ক্ষতি করে, অফিসের ক্ষতি করে, কাজের ক্ষতি করে, এরা কেউ তার দাম দিচ্ছে? বুঝো একটু। কেন যে বৌমা খাওয়া দাওয়া করছে না তা বুঝতে পারছি না, কিন্তু এভাবে খাওয়া দাওয়া না করে পড়ে থাকলে এই যে বাড়ির অমঙ্গল। ডাক্তারবাবু, আপনি কি করতে বললেন? কোনোদিন তো বৌমা এরকম করেনি। কেন ওষুধ খাচ্ছে না, কেন খাবার খাচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বৌমা অনেকদিন কিছু খাননি, আর ওষুধও খাননি। এটা তারই এফেক্ট। তা না হলে পালস এতটা লো হতে পারে না। খুবই উইক, তাই সেন্সলেস তো হবেই। এখন উনি তো উঠে দাঁড়াতেই পারবেন না। দেখুন, আমার মনে হয় যেহেতু আপনারা বাড়িতে ম্যানেজ করতে পারছেন না, ওকে হসপিটালেই দিয়ে দিন। হসপিটাল? দেখুন, হসপিটালে ড্রিপ দেবে, সেটা তো আপনি বাড়িতে অ্যারেঞ্জ করতে পারবেন না। দেখো, তোমরা তো খাওয়াতে পারোনি বাড়িতে, আর তোমরাই বলছো যে দুদিন ধরে খাচ্ছে না। আমার মনে হয় ও প্রথম থেকেই খাচ্ছে না, তা না হলে শরীরের এত খারাপ কন্ডিশন হতে পারে না। ওষুধটা না খেলে টেম্পারেচার কমবে কি করে? তাই টেম্পারেচারও কমেনি, আর সবটা মিলে একটা সাংঘাতিক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তাহলে কি আপনি হসপিটালে অ্যাডমিট করেই সাজেস্ট করছেন? ডাক্তার কাকু, কি অলক্ষণে কাণ্ড! এতদিন ধরে দেখছি বৌমাকে, ওই একবার যা কমে গিয়েছিল সেই জন্যে, আর ওই বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে গিয়েছিল, এছাড়া তো আর কখনো। হসপিটালে যাওয়া মানেই তো খারাপ কিছু নয়। ডাক্তারবাবু, আমি যদি ওকে আমার কাছে নিয়ে যাই, একটু একটু করে চামচে করে করে খাইয়ে খাইয়ে যদি ওর সব কিছু করে দিতে পারি, তাহলেও কি হাসপাতালে পাঠাতে হবে? দায়িত্ব নিয়ে করলে তো এখানেই করতে পারতে, কেউ তো তোমাকে বাধা দেয়নি। দেখছো, আমরা কেউ কিছু খাওয়াতেই পাচ্ছি না, কেউই কিছু খাওয়াতে পারছে না। খাওয়াতে গেলে মুখের পাশ দিয়ে ফেলে দিচ্ছি। আমরা তো একটু ফলের রস পর্যন্ত খাওয়াতে পারিনি, কম সময় তো আসেনি। ডাক্তারবাবু, যেমন করেই হোক কাকিমাকে কিন্তু বাঁচাতেই হবে। দেখুন, এভাবে বাড়িতে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আমি কোনো রকম ভাবে গ্যারান্টি দিতে পারবো না। মা, মা প্লিজ কথা শোনো। মা, খেয়ে নাও প্লিজ। এরকম করলে কি করে তুমি সুস্থ হবে? প্লিজ খেয়ে নাও মা। বৌমা, তুমি খাচ্ছ না কেন মা? আচ্ছা, এই বয়সে তুমি কি আমাকে অযোগ্য প্রমাণ করতে চাও? দেখো, আমি তোমাকে সারাতে পারিনি, তোমার অবস্থা আরো খারাপ হয়েছে। সকলের কাছে এটাই প্রমাণ হবে। সেটাই কি তুমি চাও মা? দেখো, আমি তো কতকাল ধরে তোমাদের বাড়ি আসা যাওয়া করি, কতকাল ধরে তোমরা আমার চেনা, আর তুমি কি আমার আজকের চেনা মা?
দেখো, যখনই আমি এসেছি তুমি সবসময় নিজে হাতে চা করে আমাকে দিয়েছো, কত আদর যত্ন করেছো। আর আজ আমি একটু সেবা করে তোমাকে সারিয়ে তুলতে পারবো না? করছি মা, দাও তো খাবারটা, আমি খাইয়ে দিই। নাও মা, একটু হা করো তো, খেয়ে নাও, এইটুকু খেয়ে নাও মা। কার উপরে তুমি অভিমান করে খাচ্ছ না বলো তো? কি হয়েছে মা? দেখো, সংসারে থাকতে গেলে কত রকম জট থাকে। এই জটগুলো ছাড়িয়েই তো তোমাদের মতো মেয়েরাই তো এগিয়ে যাবে। না না, হা করো, হা করো, না না না। এক হয়েছে, কিছুতেই মুখ খুলবে না। ও বৌদি ভাই, বৌদি ভাই দেখো, ডাক্তারবাবু তোমায় খাইয়ে দিচ্ছেন, তাও তুমি খাবে না। আজ বেশ 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 বৌমা, আমি না খারাপ মানুষ, হ্যাঁ, তাই জন্য তোমার মা তোমাকে আমার থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, আমার হাতে না হয় নাই খেলে, তোমার নিজের মার হাতে একটু খাও, একটু মুখটা খোলো, মুখে একটু দাও মুখে। না না, হা করো, হা করো, না না না। খুলবে না, কিছুতেই মুখ খুলবে না। ও মা, তুমি কেন এরকম হয়ে গেলে বলো তো? আমি তো তোমাকে বলেছি আমি তোমার কোনো কথার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি কি করেছি বলো? তুমি কেন এরকম করছো? এই কথাগুলো এখন আর বলে কোনো লাভ নেই রে মিঠি। তোর মাকে তো তুই চিনিস, তোর মা খাবে না এখন। আমার ননদ বরাবরই খুব জেদি ডাক্তারবাবু, কিন্তু সে জেদ যদি ভালোর জন্য কাজে লাগায় তাহলে তো ভালো, কিন্তু নিজের ক্ষতি করলে তার আর কি দাম বলুন? বুড়ি বুড়ি শুনতে পাচ্ছ? বলছি দেখো, এতগুলো মানুষ তোমাকে নিয়ে একেবারে নাজেহাল হয়ে রয়েছে, অফিস কাছারি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। শোনো না, তুমি একটু কিছু মুখে তোলো। আচ্ছা আচ্ছা, তোমার দাদা খাইয়ে দিলে খাবে? তোমার দাদার হাতে একটু খাও অন্তত। বুড়ি, আমার মেয়ের যদি জেদ থাকতো না, তাহলে অনেক দিন আগেই অনেক কিছু করে নিতে পারতো, তাহলে এই শ্বশুর বাড়িতে এতদিন মানিয়ে গুছিয়ে থাকতে পারতো না। জেদ নয়, ওর অপমানে লেগেছে। আমি তো আমার মেয়েকে চিনি, ওর অপমানটাকেই তোমরা জেদ বলে ভুল করছো। আমি ভুল করেছি, আমি মানছি মা, কিন্তু এতটা কিসের অপমান যে নিজের মা খাইয়ে দিতে চাইছে তবু সে খাবার মুখে তুলতে চাইছে না? তুই চুপ করো না না না, বাচ্চাদের সাথে বাবা মাদের অনেক সময় অনেক রকম কিছু হয়, কিন্তু মা বা বাবা সেটা তো ধরে বসে থাকে না। আরে বাচ্চারা তো ছোট, বাবা মাই যদি তাদের ক্ষমা না করে দিতে পারে তাহলে কে ক্ষমা করবে বলো? তার মানে তোমরা আমাকেই দোষী করছো, তাই তো? আমাকেই দোষী প্রমাণ করছো। মায়ের এই অবস্থা আমার জন্যই হয়েছে, এটাই ভেবে নিচ্ছ সবাই। দেখেছো মা, মা তুমি এই অপবাদের ভাগী করলে আমাকে শেষ পর্যন্ত। চুপ কর দাদা ভাই, চুপ কর। অনেক কথা বলেছিস, চুপ কর এবার। আমাদের মন মেজাজ ভালো নেই, নাটকটা বন্ধ করতো এবার। আমি নাটক করছি ভাবি? আলবাদ নাটক। চিরসখা হে